গভীর রাত, ঘুম নেই কারো চোখে। শীতের রাতে মাথায় টোপর পরে নিচে নামার প্রস্তুতি নিচ্ছে বাচ্চারা। হাসি মুখে ফোনের দিকে তাকিয়ে আছে কিছু লোক। শিশুদের নিয়ে আনন্দে মেতেছেন মায়েরা। অবশেষে ইসরায়েল লেবানন 60 দিন যুদ্ধবিরতি কার্যকরের পর এভাবেই বৈরুতের আশ্রয় কেন্দ্রে প্রথম প্রহরটি উদযাপন করছে লেবাননবাসী। আমরা এই যুদ্ধবিরতিকে সমর্থন করি, তবে কোনো হট্টগোল, রেজলিউশন এবং জালিয়াতি ছাড়াই আমরা চাই এটি চলতে থাকুক। লেবাননের প্রশাসন, সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে বিমানবন্দর, স্থল ও সমুদ্র সীমা আগের মতো সবকিছু নিয়ন্ত্রণ নেওয়া উচিত। লেবাননের সেনাবাহিনী এবং বৈধতাপ্রাপ্ত বাহিনী ছাড়া কোনো পক্ষই যাতে অস্ত্র নিয়ে লেনদেন না করে এই বিষয়টি নিশ্চিত করতে হবে। যুদ্ধের ভয়াবহতা এতদিন সন্ত্রস্ত ছিল বাচ্চারাও। যুদ্ধবিরতিতে তাদের মধ্যে ফিরেছে উদ্দীপনা, উল্লাস। আমি চাই যুদ্ধ শেষ হোক এবং ঈশ্বরকে ধন্যবাদ, যুদ্ধ শেষ হয়েছে। আমি বাড়ি ফিরে স্কুলে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছি। কারো মনে খুশির আমেজ থাকলেও এখনো রয়ে গেছে ক্ষত। ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুত হতে হয় লাখো মানুষকে। হারিয়েছে ভিটে বাড়ি, মা বাবা ও আত্মীয় স্বজন। তবে যুদ্ধবিরতি কার্যকরের পর ফুটেছে আশার আলো। আমি এখন দাহি এহতের আশ্রয় কেন্দ্রে থাকি। যুদ্ধের কারণে আমার গ্রাম ছেড়েছি। এখন আমি গ্রামে ফিরব। সেখানে আমার পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের অনেক মনে পড়ে। যখন আমরা বাস্তুচ্যুত হয়েছিলাম তখন আমি তাদের দেখতে পাইনি। এ পরিস্থিতিতে ইসরায়েলের তেল আবিবে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইসরায়েলি সেনাদের স্বজনরা বলছেন যুদ্ধের সমাপ্তি ঘটলে সবচেয়ে বেশি উপকার হতো। আবার কেউ কেউ মনে করছেন যুদ্ধবিরতিতে প্রকাশ পেয়েছে ইসরায়েলের দুর্বলতা। অনেকে আবার এমন বিরতি দেখতে চান গাজায়ও। আমি খুব খুশি। যুদ্ধবিরতি সবসময়ই ভালো, তবে আমি আরো খুশি হব যদি এটি গাজাতেও হয়। 60 দিনের যুদ্ধবিরতি শুরু হলেও তা কতদিন টিকবে এ নিয়ে শঙ্কায় লেবাননবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।